আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বুন্দিয়া। এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ বেসন। আমি বেসনটা একটা মাপ অনুযায়ী নিয়েছি, আপনারা মাপ মতো নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন এখানে দিয়ে দিব অল্প একটি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার ইউজ করা যাবে না, বেকিং সোডাটা ইউজ করবেন। এখন এই শুকনো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা ভালোভাবে মাখতে হবে যাতে বেসনের সাথে সবটা মিশে যায়। এখন পরিমাণ মতো পানি নিব। আমি 2 কাপ বেসনের জন্য 1.5 কাপ পরিমাণ পানি নেব। এখানে পানিটা আমি অল্প অল্প করে বেসনের সাথে দিব আর বেসনটা ভালোভাবে মাখতে থাকব। বেসনের ব্যাটারটা যত ভালো হবে মাখা, দেখবেন আপনার বুন্দিয়াটা ততটাই পারফেক্ট হবে দোকানের মতো। এভাবে অল্প অল্প করে পানি দিব আর মাখতে থাকব। ভালোভাবে বেসনটা মাখতে হবে। দেখছেন আমার অনেক সুন্দর একটা ড্র তৈরি হয়েছে। এভাবে যত বেসনটাকে মাখাবেন, দেখবেন একটি বুন্দিয়ার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। এরকম একটা ব্যাটার হবে। এখন এই বেসনটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। এখানে সামান্য পরিমাণ রেড কালার ব্যবহার করব যাতে বুন্দিয়াটা লাল হয়। আর এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন চলেন বুন্দিয়াটা ভেজে নেওয়া যাক। কড়াইয়ে তেল দিলাম। তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এখানে বুন্দিয়াগুলো দিয়ে দিব আর ছাঁকনির সাহায্যে সুন্দর করে তুলে নিব। দেখছেন আমার বুন্দিয়া অনেক সুন্দর হয়েছে। এখন এই বুন্দিয়াগুলো আমি শিরাতে দিয়ে দিব। এখানে একটা পাতিল দিলাম। পাতিলে ওই কাপে, যে কাপে বেসন নিয়েছিলাম ওই কাপে আমি 2 কাপ পরিমাণ পানি দিব এবং 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন চিনিটাকে ভালোভাবে একটু নাড়তে থাকবো এতে চিনিটা পানির সাথে ভালোভাবে গলে যায়। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দেখুন আমার শিরাতে এখনো বলক আসেনি, একটু অপেক্ষা করব। আমার শিরাতে বলক চলে এসেছে। এখন এখানে আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো শিরাতে দিয়ে দিব। এটা ভালোভাবে শিরার সাথে একটু মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে এখানে 2 মিনিট রান্না করব। আর 2 মিনিট রান্না শেষ হলে আমি ঢাকনাটা একটু তুলে দেখুন আমার বুন্দিয়াগুলো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে শিরাটা বুন্দিয়া সব চুষে নেয়। 20 মিনিট পর আসলাম। দেখুন আমার বুন্দিয়াটা সব শিরা চুষে নিয়েছে। একদম দোকানের মতোই হয়েছে, পারফেক্ট। এটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম।